এক বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। মুদ্রানীতিতে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কাজ হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি ব্যয় এবং উৎপাদন খরচ কমিয়ে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে মানুষের আয় বাড়ানোই এবারের মুদ্রানীতির লক্ষ্য হওয়া উচিত। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। 1-2 নয়, দেশে টানা 14 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে। খাদ্য মূল্যস্ফীতি তো 10-এর ঘরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রধান অস্ত্র সুদের হার বাড়িয়েও বাগে আনা যাচ্ছে না বাজার। ফলে লাগাম ছাড়া মূল্যস্ফীতির জন্য মানুষের এখন নাবিশ্বাস অবস্থা। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা ও জিডিপিতে 6.75% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক যখন এ মাসের মাঝামাঝিতে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, তখন এই অর্থনীতিবিদ বললেন, শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতির মূল কারণটা মুদ্রানীতি দিয়ে দূর করা যাবে না। দামটাকে ঠিক করার ক্ষেত্রে মুদ্রানীতির ভূমিকা থাকে না যখন দামটা বেড়ে যায় কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন পরিব্যয় বেড়ে যাওয়ার কারণে। আমাদের এখানে তাই হয়েছে। বাংলাদেশ ব্যাংক অবশ্য চলতি বছরে নীতি সুদের হার 2 দফা বাড়িয়েছে। ব্যাংক ঋণের সুদের হার ইতোমধ্যে 9 থেকে বেড়ে 15% ছাড়িয়েছে। বিআইডিএস এর এই নির্বাহী পরিচালকও বললেন, উৎপাদনের পরিমাণ ও দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকরী পদক্ষেপ ছাড়া সুদের হার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কস্ট অফ প্রোডাকশন এফিসিয়েন্সি এবং ইনফ্রাস্ট্রাকচার, রেগুলেটরি এনফোর্সমেন্ট, এই বিষয়গুলো সমন্বিতভাবে যদি কার্যকরভাবে প্রয়োগ করা যায় তাহলে এটার ইতিবাচক ফল পড়বে। এদিকে চলমান উচ্চ মূল্যস্ফীতির জন্য 2 বছর আগে সুদ নিয়ে সরকারের করা 9-6 পলিসিকেই এখনো দায়ী করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক বা সরকার মুদ্রানীতিকে মূল্যস্ফীতির পারপাজে ব্যবহার করেনি। তারা মুদ্রানীতিকে আটকে রেখেছিল 9-6 ব্যারাজালে, 9%, 6% ইন্টারেস্ট রেটের ওটাতে। তারা ইনফ্লেশনকে টার্গেট করেনি, তারা ইন্টারেস্ট রেটকে টার্গেট করেছিল যাতে সহজে ঋণ দেওয়া যায়। যখন বিশ্বজোড়াই মূল্যস্ফীতির চাপ আসলো, পৃথিবীর সব দেশে কিন্তু মনিটারি টাইটেনিং করে ফেললো, আমরা কিন্তু করিনি। সেটার খেসারত আমরা দিচ্ছি এখন। আহসান এইচ মনসুর আরো সতর্ক করলেন, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন সাপোর্ট এবং ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্টও খুব বেশি দেওয়া যাবে না। তবে এই 2 বিষয়ে সাবধান থাকলেই এই বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি বেশ কমে আসবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।